রাজধানীর রাত-৩ মেডিকেল কলেজ হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে আজ। এরই মধ্যে তদন্তের গুরুত্বপূর্ণ তথ্য ও আলামত সংগ্রহ শেষ করেছে ৩ সদস্যের তদন্ত কমিটি। অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নিউজ 24-কে জানান, সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করছে তদন্ত কমিটি। এদিকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে নিজেদের রিপোর্ট দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। তবে শুধুমাত্র একটি তদন্তের উপর ভিত্তি না করে একাধিক তদন্তের মাধ্যমে এই ঘটনার পুনরাবৃত্তি বন্ধের দাবি বিশেষজ্ঞদের। রিশাদ হাসান জানাচ্ছেন বিস্তারিত। গেল ২৭ মে রাজধানীর আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনাকে এরই মধ্যে নজিরবিহীন বলে বিশেষায়িত করেছে স্বাস্থ্যসেবা বিভাগ। ঘটনা তদন্তে ২৭ মে দুটি পৃথক তদন্ত কমিটি গঠিত হয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিবেদন ৭২ ঘন্টার মধ্যে দেওয়ার কথা থাকলেও সময় আরও ৩ দিন বাড়ানো হয়। এছাড়াও পৃথক তদন্ত কার্যক্রম পরিচালনা করছে আদ্দিন হাসপাতাল। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। এই সময়ের মধ্যে শিশুদের মায়ের সাক্ষাৎকার পর্ব শেষ করেছে তদন্ত কমিটি। হাসপাতালের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের অনুমোদন, লাইসেন্স সহ আনুষঙ্গিক দালিলিক প্রমাণ এবং পোস্ট অপারেটিভ ওয়ার্ডের আলামত নিয়েও কাজ চলমান রয়েছে বলে মুঠোফোনে নিউজ 24-কে জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক। ৩ জন মা ভিকটিমের মা বাবার ইন্টারভিউ করা হয়েছে ৬ জনের ভেতরে। তাদের কাছ থেকে কিছু তথ্য পাওয়া গেছে, তো ওটা আমরা এর সময় জানাতে পারবো। ওখানে যদি কোনো ওদের কোনো দায় চলে আসে তো অটোমেটিক্যালি তো তাদের বিরুদ্ধে ব্যবস্থা হবে। এখানে তো প্রশ্নই আসে না দায় মুক্তির। তিনি আরো জানান, বুধবারই প্রতিবেদন দেওয়া হবে, যেখানে শুধু চিকিৎসা অবহেলাজনিত মৃত্যু নয়, উঠে আসবে এ ঘটনার সার্বিক বিষয়, সামগ্রিক সবকিছু। কারণ সুস্থ বাচ্চা কেন মারা যাবে ৩ ঘন্টার ভেতরে, এটা যে কারণেই হোক, এই কারণটাই তো খুঁজে বের করা। এমন ঘটনা পুনরাবৃত্তি বন্ধ করতে চাইলে একাধিক দীর্ঘমেয়াদী তদন্ত পরিচালনা করা উচিত বলে মনে করেন এই বিশেষজ্ঞ। আশা করব যে অতীতে খুব কম তদন্ত রিপোর্টই মানুষ দেখেছে বা সেটা কাজে লেগেছে। তো এটা যেন আমাদের সব দিক বিবেচনা করে সব কিছু করেই তদন্তটা করা হয় এবং এই তদন্ত রিপোর্ট প্রকাশ না করা পর্যন্ত মনে হয় এটার বিষয়ে আমাদের খোঁজ খবর রাখা উচিত। ইতিপূর্বে বহু ঘটনায় তদন্ত কমিটি গঠন হলেও নেওয়া হয়নি যথোপযুক্ত ব্যবস্থা। ৬ নবজাতকের মৃত্যুতে পুনরাবৃত্তি না করার দাবি বিশেষজ্ঞদের। কাজে লাগে এমন একটা তদন্ত রিপোর্ট আমাদের দরকার। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা।